আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে রমজানের স্পেশাল মুসমুসে মিষ্টি কুমড়োর চপ নিয়ে হাজির হয়ে গেলাম। তো কিভাবে ইফতারের 10 মিনিট আগে থেকেই এই চপটা তৈরি করতে পারবেন, সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, এইখানে মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি পাতলা করে, আর এইখানে 1 কাপ বেসন দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরচির গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়া, আর দিয়ে দিতে হবে সামান্য 1 চিমটি খাবার সোডা। তো এইসব শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, এই যে অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অতিরিক্ত পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, তাহলে এই ডোটা ভালো হবে না। তো 3 থেকে 4 বার সামান্য পরিমাণ পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন। তো দেখুন, এইখানে আপনারা যদি 1 কাপ বেসন নেন, তাহলে পানির পরিমাণটাও 1 কাপ নিতে হবে, তাহলে এই ডোটা তৈরি করতে পারবেন পারফেক্ট। তো দেখুন, এই যে আমি এইখানে 1 বাটি বেসন নিচ্ছি আর 1 বাটি পানি নিয়ে নিচ্ছি। তো একবারে পারফেক্ট ডোটা তৈরি করা হয়ে গেছে। তো ডোটা অতিরিক্ত পাতলা করবেন না বা অতিরিক্ত মোটাও না, মিডিয়াম আকারে একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। তো দেখুন, ডোটা দেখেই বুঝতে পারছেন একবারে পারফেক্ট ডোটা। তো এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন ফুলকো ফুলকো মিষ্টি কুমড়োর চপগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন, এই যে মিষ্টি কুমড়োর চপগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। তো এই ছোট্ট ছোট্ট টিপস যদি ফলো করে বেগুনিগুলো তৈরি করে, তাহলে দোকানের মতন পারফেক্ট এই চপ তৈরি করতে পারবেন। তো মিষ্টি কুমড়োর চপ খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো দেখুন, এই যে আমি এইভাবে সবগুলো মিষ্টি কুমড়োর চপ তৈরি করে নেব। তো দেখুন, মাশাআল্লাহ চপগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর এটা অতিরিক্ত জাল দিয়ে ভাজতে যাবেন না, পরিমাণ মিডিয়াম টু লো হিটে রেখে এই চপগুলো ভেজে নেবেন। তো অতিরিক্ত জাল দিয়ে ভাজতে গেলে উপর থেকে চপগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো দেখুন, এই যে হালকা লাল লাল হয়ে গেলে চপগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন, মাশাআল্লাহ চপগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।